রাজশাহী জয়সন নয়, এখন বরিশালে বিশাল আমের বাগান। থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন আসলে আমি কোন জায়গায় আইছি, কিভাবে আম ধরছি, ছিলছি এবং খাইছি এবং এইটার স্বাদ কি রকমের। ফুল ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমরা যাইতেছি বরিশালের সবচেয়ে বড় আমের বাগান। এখানে বিভিন্ন রঙের বিভিন্ন জাতের আম আছে। এখান থেকে শুরু ফার্স্ট, তো এখান থেকে আপনাদের দেখাইতেছি ভিতরে 4 থেকে 5টা বড় আমের বাগান আছে। ফুল ভিডিওটা দেখতে থাকেন এবং এই শুরু। এই ছোট গাছটা একবারে কি পরিমাণে আম হয়েছে। এবার আমরা আম বাগানের ভিতরে চলে যাব, যে এই আম বাগানটা সবচেয়ে বড় এবং এখানে এই আম বাগানের মালিক সোহেল তালুকদার আমার বড় ভাই হয়, তার সাথে দেখা এবং এই আম বাগানটা পুরো আমাদের ঘুরিয়ে দেখাইতে আছে কোথায় কি রকমের আম হইছে এবং কি জাতের আম, কোন আমটা কি রকমের মিষ্টি। তো এর জন্য ভাই আমাদের অনেক জায়গায় দেখাইতে আছে এবং সব জায়গাটা দেখতে আসি। বরিশালের মতন জায়গায় এত বিশাল আম বাগান আমি নিজে দেখা অবাক হয়ে গেছি। আপনারা এতদিন রাজশাহী, যশোর বা বিভিন্ন জেলায় গেছেন আম খাইতে, কিন্তু বরিশালে এত বড় আম বাগান আমার জীবনে ফার্স্ট টাইম দেখলাম। আমার বড় ভাই এত বড় আম বাগান নিজে করছে, উদ্যোক্তা ছিল এই সময়। তো আমাদের এই ভাই একটা আম পাইরে দেখাইতে আছে যে আসলে আমরা পাকছে এবং এই আমটা কিন্তু অনেক মিষ্টি এবং কম দামের ভিতরে এত ভালো আম আসলে বরিশালের মতো জায়গায় পাওয়া খুব পসিবল। তো এই আমটার নাম হয়েছে ব্যানানা। এই আমটা খুবই মিষ্টি এবং এই আমটা একবার খাইলে আপনি বারবার খাইতে ইচ্ছে করবে, এত স্বাদ এই আমটা। এবং এই আম, এই যে দেখেন পুরো বাগানটা এই ব্যানানা আম, এই আমটার নাম ব্যানানা। তো আসলে যারা যারা ঘুরতে পছন্দ করেন, আম বাগানে যাইতে, নিজ হাত থেকে আম খাবেন ফরমালিন মুক্ত, এই এত সুন্দর আম শুধু এখানেই আছে বরিশালে। আর এই লোকেশনটা আমি বলতে আছি, ফুল ভিডিওটা দেখেন তারপরে। এবার আমরা অন্য একটা আম বাগানে যাব। আর এই আম বাগানটা অনেক বিশাল, এক মাথা থেকে অন্য মাথা যাইতে অনেক কষ্ট। আর এত পরিমাণে আম গাছ আমি আসলে বরিশালে কখনো দেখিনি, এই কথাটা আরও একবার বলছি। তো বিভিন্ন জাতের আম, সব আমের আমি নাম জানি না, আসলে আপনারা যারা চেনেন অবশ্যই আমরা জানেন কি আম। তো ভিডিও শেষে আমি বলে দেবো আসলে কি কি আম এই বাগানে পাওয়া যায় এবং খুব কম দামে অল্প প্রাইজের ভিতরে। এবং এই আম বাগানটার ভিতরের ভিউটা দেখেন, এক মাথা থেকে আর এক মাথা দেখা যায় না, এই রকমের প্রায় 5টা আম বাগান আছে বিশাল। আর ছোট ছোট যেগুলো আছে ওগুলো আমরা বাদ দিলাম। এবং এই আমগুলো দেখেন কি পরিমাণে বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরও এত পরিমাণে আম নিচে ঝুলে রয়েছে, আসলে অবিশ্বাস্য। নিশ্চয়কে না দেখলে কখনো বিশ্বাস করবেন না। এবং সে প্রথম, এই ভাই প্রথম 70টা আম গাছ থেকে শুরু করছে, এখন তার বাগানে 1000+ আম গাছ বিভিন্ন জাতের। এবং এই আমগুলো ফরমালিন মুক্ত, সার মেডিসিন কিছুই নাই, একবারে ন্যাচারাল খাঁটি আম, যেগুলো আপনারা এখানে আসলে নিজ থেকে দেখে শুনে কিনতে পারবেন, খাইতে পারবেন এবং নিয়েও যাইতে পারবেন কম প্রাইজের ভিতরে। এখানে যদি আপনারা কেউ ঘুরতে আসেন, ইচ্ছে মতন আম খাইতে পারবেন এবং কিনতে পারবেন এবং নিয়ে যাইতে পারবেন। এবং এখানে যত আম আছে, এই আমের ভিতরে আমার কাছে 4-5টা আম এতটা পরিমাণে মিষ্টি লাগছে যে আম একবার খাওয়ার পরে বারবার খাইতে ইচ্ছে করে। সেটার ভিতরে আছে আমরুপালি, এত মিষ্টি, মল্লিকা, ব্যানানা, গুরুমতি, ডাবল ক্যাপ্টিং এবং আরও কিছু কিছু আম আছে, সব আসলে আমের আমি নাম জানি না। তো এই আমগুলো এত ভালো। এবং এই আমটা দেখতে আছেন, এই আমটা আসলে অনেক মিষ্টি এবং প্রতিটি আমে একবারে ফরমালিন মুক্ত, কোনো সার মেডিসিন ইউজ করা হয় নাই। এবং বিশাল আমের বাগান, যে আমের বাগান বরিশালে প্রথম এই সোহেল ভাই এইটি করছে। 12 বছর মানে এক যুগ হয়েছে এই আম চাষ করতে আছে এবং সে একজন সফল উদ্যোক্তা। এবং প্রথম তার জীবনে তার আম্মাই এই আমের বাগানটা স্টার্ট করছে 70টা আম গাছ দিয়ে। এখন তার বাগানে 1000+ আম গাছ এবং প্রতিটি আম দেখছেন কত সুন্দর এবং এতে কোনো মেডিসিন এবং ফরমালিন কিছু নাই, খাঁটি আম। যদি আপনারা খাইতে চান নিজ চোখে এবং হাত দিয়ে পাইরে পাইরে খাইতে পারবেন। সেটার জন্য আপনার আসতে হবে বাখেরগঞ্জ চরামদ্দি ইউনিয়ন সটিগুলা গ্রামে। সোহেল তালুকদারের বাড়ি যদি আপনি কাউকে বলেন, একটা আমে আপনাকে নিয়ে যাবে। এবং এই গাছ থেকে যে আমটা পারছি এই দেখেন, এবং এই আমটা আপনাদের দেখাইতে আসি। আসলে আমি চাকু নিয়ে আসি না, এর জন্য হাত দিয়ে ছেলা লাগতে আসি আর কি। সিঁদুরের মতো আমটা একবারে লাল এবং আমটা কীরকম লাগতেছে বলতেছে। আসলে আমটা এত মিষ্টি, মধুর মতন মিষ্টি এবং একবারে খাঁটি আম। যদি আপনারা চান এই আমটা
কিনতে পারেন এখানে আইসা। এবং আসলে এইটা আমি স্টোরি দেওয়ার পর অনেকেই আমাকে নক করছে যে আসলে লোকেশন কোথায়। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন লোকেশনটা কোথায়। এবং এখানে আসার জন্য আপনার কোনো কষ্ট করতে হবে না। বরিশাল চরকাগো থেকে আসতে পারেন চাইলে, অথবা বরিশাল ভার্সিটি হয়েও আসতে পারেন, যে যেখান থেকে আসেন। কিন্তু যদি আপনারা ঠিকানা ভুলে যান, অন্তত আমাদের পেজে নক করবেন, অবশ্যই আপনাদের ডিটেলস ফুল দিয়ে দেওয়া হবে। এবং এই আমগুলো আপনারা এখানে ঘুরতে এসে উপভোগ করতে পারবেন। এবং এই যে আমটা দেখতে আছেন, এই আমটা খুব লাল, একবারে টুকটুকে সিঁদুরের মতন লাল। এবং এই আমটা আপনাদের গাছের কাছ থেকে দেখাইতেছি কোন আমটা। এই যে এই আমটা, এই যে দেখেন, আসলে নামটা আমি তো ওই রকমের মনে নাই, এর জন্য বলতে পারতেছি না। এবং আপনারা চাইলে আসবেন, এখানে আম খাবেন। এখানে আম মাত্র শুরু হয়েছে পাকা, অন্য জায়গায় শেষ হইলেও হইতে পারে, বাট এখানে শুরু হয়েছে। আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। বরিশালে অনেক মানুষ আছে, এবং বরিশালের পার্শ্ববর্তী যে জেলায় যে আপনারা নিত্য নতুন বিভিন্ন জায়গায় ঘুরতে চান, আপডেট কিছু জানতে চান, তো আমি বলবো বরিশালের মতন একটা জায়গায় 1000+ আম বাগান মানে গাছ লাগানো হয়েছে। এবং এই আমটা দেখেন, এই যে বাইরে ছিটতে আছে, এই যে। এবং এই আমটা কী রকমের আপনি দেখাইতেছি একবারে। যদি এই আমটা আপনারা পারার পরে বাসায় নিয়ে 1 দিন অথবা 2 দিন পরে খান, আশা করি একবার খাইলে নেক্সট আর একবার আম খাওয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন। এই দেখেন, মাত্র ছিলাম আমরা অনেক মিষ্টি। আসলে চাকুর কারণে আমি মানে মুখ দিয়ে কয়েকটা আম খাইয়ে ট্রাই করছি। আসলে মিথ্যা কিনে না, সত্যি, আসলেই সত্যি। মানে আমার একবার আমি এক্সাইটেড হয়ে গেছি, এত আম মিষ্টি। আসলে আমি বরিশালে এত মিষ্টি আম কখনো খাই নাই, এর জন্য আপনার বারবার আমি দেখাইতেছি যে আমরা আসলে খুবই ভালো। টসটসে একবার রসে ভরপুর আমরা। এবং আপনাদের সামনে অন্য একটা জায়গায় দেখাইছি, ঘুরেই অনেক জায়গা। আসলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।